ব্যাটারি অপারেটেড গাড়িগুলো টোটো টাইপের আছে যেগুলো ভেতরে। এরা বললে তোমাদেরকে যে ভবন বলবে ঈশ্বরদান টিশ্বরদান যেখানেই যাও ওখানে 20 টাকা পার হেড মতো নেয়, দিয়ে পৌঁছে দেয়। মন্দির কখন বন্ধ থাকে, কখন কি আরতি হয়, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। গোবিন্দাস, এটা গোবিন্দাস প্রসাদম। এখানে একটু রিজনেবল রেটে সমস্ত খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। মারপিট করছে, দৌড়াদৌড়ি করছে। আর এখানে একটা ফুল সাইজ মিররে আমি। গুড ইভিনিং। খেয়ে এসে স্নান করেছি, করে এসে সবাই মিলে ঘুমিয়ে গেছি। সত্যি স্নানের বোধহয় কোনো বিকল্প নেই, শরীরটা না একদম ছেড়ে দিয়েছিল। এখন দেখে বুঝতেই পারছো পুরো স্নান করে ঘুমিয়ে নিয়েছি। ইচ্ছে তো ছিল আরেকটু আগে বেরোবো, বাট হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন 5:30 বাজে। 5:30 না 5টা, 5:14 ওই রকম। আচ্ছা চলো বেরোই, এখন আর ফিরবো না, একদম খাওয়া দাওয়া করে ঘুরে টুরে ফিরবো। চলো বেরোই। বেশ সুন্দর, এই যে দারুণ সুন্দর ওপরটা করা আছে, খুব সুন্দর। একদম নিচ থেকে ওপরটা, মাঝখানটা এরকম পুরোটা ফাঁকা। চলো আমরা রাস্তাটা দেখো কি সুন্দর, সোজা গেছে। আমরা ভাবছি আগে একটু বাইরেই যাব। চলো, এখান দিয়ে এলাম, পরপর আছে SBI এর অ্যাকাউন্ট, এরপর আছে দেখো বংশী ভবন। এদিকে সোজা যাচ্ছি। আর মন্দিরটা মোটামুটি গোটা কম্পাউন্ড থেকে দেখা যাবে। এখন দেখি বাইরে যাই না মন্দিরে। 6টায় সন্ধ্যা আরতি হবে, তখনই যাব। তার আগে এদিকেই হয়। প্রভুপাদ কিচেন আছে, এখানে গোশালা স্টল আছে। এই যে ঘি টি সব পাওয়া যায়, কিনতে পারো। এখানে কার পার্কিংয়ের জায়গা। এটা গৌরাঙ্গ সুপার মার্কেট, রসমান্ডালা, এখানে জুসের ব্যাপার, আর মূলের একটা শপ পরপর চলছে। এডুকেশনটা দেখো সোজা এসে এই যে গদা ভবন, চক্র ভবন, চৈতন্য ভবন, ট্যুরিজম সেন্টার, রাধা মাধব মহাপ্রসাদ সব হচ্ছে এদিকে। আর আমরা যাব এদিকে সোজা। কেন এদিকের ইন্ডিকেশনটা দেখো। এদিকে গেলাম গীতা ভবন, ঈশ্বরদান ভবন। আমাদের ওদিকে বংশী, নামহট্ট, 4 নম্বর গেট। এদিকে গোশালা, নিত্যানন্দ কুটির, সব এদিকে। চলো, সংকীর্তন ভবন বলে জিনিসপত্র টুকটাক বিক্রি হচ্ছে এদিকে সোজা। চলো, টাইমিংসগুলো দিয়েছে, এই যে দেখে নাও সকাল থেকে কি কি আরতি হয়, সমস্ত টাইমিংগুলো দেওয়া আছে। ঠিক আছে, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ না, ইভেন সব কিছু এখানে জমা দিয়ে ঢুকতে হবে। তো এবার ভেতরে ঢুকি। ভেতরে কিছু দেখানো পসিবল না, আমরা ঢুকছি। ঠিক আছে, এখানে আছে জুতা স্টল, এখানে জুতোগুলো রেখে দিই। আমাদের আরতি দেখা হলো, খুবই সুন্দর আরতি, সত্যিই সুন্দর। যদি এখানে আসো দেখার চেষ্টা করো। এবার বেরিয়েছি, মেন গেটের দিকে যাবো, একটু বাইরে বেরোবো। দেখি বেরোলাম, এইদিকেই দেখো এই যে পদ্ম ভবন। এটা চক্র ভবন, চক্র ভবন সোজা উল্টো দিকে পদ্ম ভবন। আর এই জায়গায় জায়গায় এরকম অ্যারো করে সব দেখানো আছে কোথায় কি। তৈরি হচ্ছে জানোই। এটার ভেতরে 100 রুপিস করে এন্ট্রি ফিজ নেয়। দিয়ে ভেতরে ঢুকিয়ে যদি কিছুই হয়নি সামনেটায় ঢোকায়, ঢুকিয়ে এটার সম্বন্ধে বলে।
তো সেটাতে আমরা যাবও না, কারণ বাইরে থেকে পুরোটাই দেখা যায়, মানে যেটুকু হয়েছে। আর তার বেশি কিন্তু অ্যালাউ না যাওয়া, কারণ কাজ চলছে এখনো। চলো, এরকম সব তো চারিদিকে আছে, এদিকেও আছে। এই দেখ, এইটা একদম মেন গেট, এখান দিয়ে বেরিয়ে যাওয়া। আর এখানে অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, প্রভুপাদের ভজন কুটির। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, অষ্টপ্রহর। এদিক দিয়ে বাইরে এই অখণ্ড হরিনাম সংকীর্তনের এদিক দিয়ে পুরো বাজার। এটা পরেই যাচ্ছি, আগেই বাইরে যাবো একটু। এখানে জানোই ভেতরে কোনো রকম নেশার দ্রব্য, এমনকি চাও অ্যালাউ না। চাটা তো খেতেই হবে, একটু বাইরে যাচ্ছি। এদিক থেকে বেরিয়ে এদিকে টোটোর পুরো লাইন আর সরগরম বাজার। এই চা খাই দেখো টোটোর লাইন আর এরকম দোকান দুদিকে, সুভেনিয়ার, ব্যাগ, তারপরে রাধা ড্রেস, সমস্ত কিছু দারুণ লাগছে। সুন্দর সব ব্যাগ, জিনিস। বাইরে তিলক কাটছিল, আমরা সব তিলক কেটে বৈষ্ণব হলাম। চলো এবার ভেতরটা এসছি, ভেতরে ওই যে মার্কেটটা বসছে ওটা দেখবো। দিয়ে দেখো মহাপ্রসাদ এরমভাবে বিক্রি হচ্ছে। এই যে মহাপ্রসাদ এখানে আছে, প্লাস এদিকে যে জামা কাপড়ের স্টোর। ওখানে টাকা ফিরে দেয় কেউ? দেখো এখানেও একটা আছে এরকম সুলভ প্রসাদের কুপনের জায়গা, অনেক জায়গায় আছে, আবার ফ্রিতেও আছে প্রচুর জায়গায় খাওয়ায়। সেগুলোতে আবার কোনো টাকাই লাগে না, সেসবও আছে। পুরো কমপ্লেক্সে ঘুরলেই সেগুলো দেখতে পাবে। এই যে প্রসাদম হল, এদিকে দেখতে পাচ্ছ? এই দেখো এদিকে শেষ, এদিক দিয়ে আবার আমরা ব্যাক করব। চলো, নাম সংকীর্তন চলছে, চারিদিকেই হয়। প্রথমবার আসা আমারও, রাহুলেরও। এর আগে একবার কথা হয়েছিল, তখন আমি জানতে পারি আমি কনসিভ করেছি 1.5 মান্থ এরকম কিছু, তো আমরা ক্যান্সেল করি। বাড়ির লোকজন এসেছিলো, আমরা আর আসি। তো তারপরে আবার এই যে যার জন্য আসা হয়নি সেই সঙ্গে এসেছি। এখন পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি, চারপাশটা কি কোথায় আছে না আছে। আবার পরে আসবো, বাট দেখতে ভালো লাগছে। ওয়ান্ডারফুলের বেশ একটা না দুটো স্টল দেখলাম, এখানেও একটা আছে। টুকটাক হচ্ছে আর এই সোজা। চলো, আর এখান থেকে এই মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে রাত্রেবেলা। থাকবে না, ডে ট্রিপে আসবে, এরকম জায়গায় জায়গায় কিন্তু টয়লেট, বসার অ্যাম্পেল জায়গা, জলের জায়গা সবই আছে। আর প্রসাদ প্রত্যেক ভবন অনুযায়ী আলাদা আলাদা, বোধহয় সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু, এর পরে আছে। আর আমরা আজকে যে দুপুরে থালিটা খেয়েছি সেটা তো দেখেইছ। এই দেখো রথ, এই যে, আর এখানে চারিদিকে এরকম নগর কীর্তন হয়। থিয়েটার 3D মুভি দেখাবে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের উপর, সকাল 10টা থেকে 8টার উপর দিয়েই চলে। টিকিট কাউন্টার দেখাচ্ছে, সবাইকে ডাকছে। কত করে? 25 মিনিটের মুভিটাই বিভিন্ন রকমের দেখাবে ওর ওপরে, আর 40 রুপিস, 40 টাকা। কোনো সেগ্রিগেশন নেই, 8টার সময় 40 টাকা করে সব। হ্যাঁ, 40 টাকা পার মুভি টিকিট, 25 মিনিট, আর 8টার সময় লাস্ট। দেখতে চাইলে দেখো, আসলে এগুলোর এখন চাহিদা কম, কারণ বাড়িতে এই হওয়াতে ইউটিউব হেনা তেনা এগুলো সবাই সব দেখতেই পায়। ঠিক আছে, তাও যাদের ভালো লাগবে অবশ্যই দেখো, আমরা দেখছি না, আমরা ঘুরছি।
গোবিন্দাস ওপরে নিচে। চলো এখানে যাই এবার খেতে। গোবিন্দাসে কেমন লাগছে আমাদের? এসছি পিৎজা খেতে। আমি জানি না কে এসে কতটা পিৎজা খাবে, তো আমরা তো এসছি একজন আমাদের সাথে আছেন তার জন্য। তো যেহেতু আমি এসছি সব জায়গায় শেয়ার করি, এখানেও একটু শেয়ার করে দিলাম। এটা পুরোটাই পিৎজা স্পেশাল। আর পিৎজা যেগুলো আছে না দেখো, তার এটা ছবি একটা, এই যে ছবিটা এটা দিয়ে দিয়েছে, এটা যেটা বেশ ভালো লাগলো আমার। আশা করি দেখতে পাচ্ছ লার্জ আর রেগুলার দুটোর প্রাইস আলাদা আলাদা দেওয়া আছে। পজ করে দেখে নিতে পারো যার যা দরকার। ডেজার্টেরও অপশন আছে যেটা দেখালাম আগে। এই কন্ট্যাক্ট নাম্বার, কতক্ষণ খোলা থাকে, সমস্ত কিছু। হচ্ছে স্ন্যাক্স কাউন্টার, একদম বাইরে। সকালবেলা ওই বার্গার ফার্গার হ্যানা ত্যানা পাওয়া যায়, রাত্রেবেলা টুকটাক স্ন্যাক্স, মানে ইভিনিং থেকে। ভেতরে যেটা নিচ্ছে সেটা হচ্ছে মেন কোর্স। তোমার ওই নান ফান এই সমস্ত পোলাও টোলাও যা আছে সমস্তটা, পুরো এরিয়াটাই ভেজ, সেটা আর আলাদা করে বলছি না। উপরটা হচ্ছে স্পেশালি ফর পিৎজা অ্যান্ড পেস্ট্রি, কেক। আমরা উপরটা এসেছি এই যে এনার জন্য করেছি। দেখতেই পাচ্ছ কেমন হবে। পনির মাখানি, রেগুলারটা অবভিয়াসলি। দেখা যাক কি আসে। দাও এটা এবার সরিয়ে রাখো, ওটাকে ওখানে রেখে দাও। দেখ প্রেয়ার করছে ওরা খাবার আগে। এদের একদম হোল হুইট আটার ওপরে করেছে, কোনো ময়দার ডো বা কিছু ইউজ করেনি। হেলদি ওয়েতে বানানো, বুঝছো? I love healthy pizza. It's a healthy food. It's not a মানে unhealthy food. খারাপ হওয়ার কোনো স্কোপই নেই এখানে। খারাপ হওয়ার স্কোপ নেই। আমি একটু চিলি ফ্লেক্স অরিগানো সব অ্যাড করেছি। ঝাল তো নেই। কারো আবার হ্যাপি বার্থডে। গেলাম তার বাইরে দেখো যে অন্নদান কমপ্লেক্স। যদি কেউ বাড়ির কিছুর জন্য অন্নদান করতে চাও, এটা তার ব্যাপার। ডিটেলসটা পজ করে নিয়ে নিতে পারো, বাংলা ইংলিশ দুটোই দেখিয়ে রাখলাম। মন্দিরটা তৈরি হচ্ছে, এটা পুরো সেন্টারে। তোমরা দেখলেই এটা দিয়েই আমরা প্রদক্ষিণ শুরু করেছিলাম, পুরো চারদিক গোল করে ঘুরে। এই যে আমরা কোচ ভবনের এদিকে এলাম। মানে এই যে নতুন যে মন্দির করছে তার একবারে গায়ে লাগানো বলতে পারো এই কোচ ভবনটা। শঙ্খ ভবন, কোচ মানে, তার জন্য দেখো গায়ে অসংখ্য শঙ্খ ছোট ছোট লাগানো আছে একদম। এই যে এটাও বাজে না, 1টা বাজতে 5। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, এবার ঘুরবো। ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টা, আর দরকার নেই। কে লোকজন ঘুরে বেড়াচ্ছে, খুব ভাল লাগছে। তবু এটা কাছে বলে পুরোটা দেখিয়ে দিচ্ছি। মন্দির কখন বন্ধ থাকে, কখন কি আরতি হয়, পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে। ভালো করে পজ করে দেখে নিও, তাহলে সুবিধা হবে। কারেন্সি এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে এখানে, সেটা অ্যাভেলেবেল। কিছু ট্রাইবাল কনভেনশন আছে। ইসকন ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, স্পিরিচুয়াল হেডকোয়ার্টার, যে এটা সাজাচ্ছে। গোবিন্দাসের এই প্রসাদমে এলাম। এদের দেখো জিনিসগুলো বেশ সুন্দর লাগছে। একটা নিলাম। তোমার নাকি পেট খালি নেই? মিষ্টি হয়নি তো। ও সত্যি পেটটা একদম খালি। সাটিয়ে যাও।
খুবই একটা হেভি, মানে এই একটা লাড্ডু খেলে এটা ভরে যাবে। বলছো আর সাটিয়ে যাচ্ছ। 30 টাকা নিয়ে আর একটা ঘরে মনে হচ্ছে তোমার একটা দরকার। আমরা তিনজনে মিলে একটা নিয়েছিলাম, পিজা খেয়ে এসে ওটা তো বলার জন্য বললে, নেবে তো বলো। আরেকটা নিই, দেখো এটা কি গোবিন্দাস নাকি? এটা এই স্ন্যাক্স কর্নার, বেকারি শপ, না না ডেজার্ট, প্রসাদম। প্রসাদম। আচ্ছা, এটা গোশালার কাউন্টার। কোন জায়গাটা? ও আচ্ছা আচ্ছা, এটা গোশালা। ও আচ্ছা আচ্ছা। কিরে তুই কি করছিস? বাজি যা, বাজি। ভালো, খারাপ না কিন্তু। লাড্ডু লাড্ডু স্পেশাল কিছু না, খারাপও কিছু না। এই বললে খাবে না খাবে না, দেখো ঠিকই বললাম, আমাকে একটু দিয়ে পুরো সাটিয়ে দিচ্ছ। খেতে ভালো, 8টা বাজেনি, ডিনার হয়ে গেছে। খাই, খিদে পাবে না। সেটাই তো, একটা নিয়ে নেবো বলছি, তখন থেকে নিয়ে নি একটা। ঘুমানোর আগে একটা খেয়ে শুয়ে পড়বে লাড্ডু। দুধ চমকাচ্ছে। যা তারা। কি এখানে মাধবাজ আছে, এখানেও কিন্তু তোমার পিজা, কেক এগুলো পাওয়া যায়, ইডলি ফিডলি সবই পাওয়া যায়। বড়া। চলো, প্রচণ্ড মেঘ করেছে, যাই কাছাকাছি। আমরা কম্পাউন্ডের ভেতরেই আছি। গোবিন্দাস, এটা গোবিন্দাস প্রসাদম। এখানে একটু রিজনেবল রেটে সমস্ত খাবার দাবার সমস্ত কিছুই পাওয়া যায়। এটা একটা জায়গা। চৈতন্য ভবন, এই যে সামনেই গদা ভবনও আসবে। অনলাইনে ভিজিট মায়াপুর এই ওয়েবসাইটটায় গিয়ে শুধু তোমরা, যেটা আমি একটু আগে শেয়ার করেছি, লিফটের ওখানে লেখা ছিল, কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছি, বাট ওটাতে ফোন করে লাভ নেই। ভিজিট মায়াপুরের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে, ওখানেই বুকিং হয় অ্যাভেলেবিলিটি দেখে। ওখানে শুধু 3টে মানে ভবনের অনলাইনে বুক করতে পারো, ঈশ্বরদান, গদা আর কোচ। বাকিগুলো কিন্তু এখানে এসেই তোমাকে বুক করতে হবে যদি অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যবস্থা। খাওয়া দাওয়া চলছে ডিনারে। হচ্ছিল দেখালাম, ওটা গদা ভবনে। এই যে গদা ভবন, যে সমস্ত ভবনে সব থেকে কমে থাকা যায় তার মধ্যে গদা ভবন একটা। গৌরাঙ্গ কুটিরও তাই, ওখানে 100 টাকায় থাকা যায়। গদা ভবনেও খুব ইয়ে। এই যে প্রসাদের কুপন এখানে অ্যাভেলেবেল, এখান থেকে নিয়ে নিতে পারো। এটা হচ্ছে গদা ভবন, সব থেকে পুরনো ভবন মায়াপুরের। বিশাল গদা। এটাও এই যে নতুন চন্দ্রোদয় মন্দির হচ্ছে, দেখো ঠিক তার অপোজিটে। চলো, সামনেও কিছু স্টল ছোটখাটো। ঠিক আছে, এই দেখো এখানে আছে অতিথি ভবন। আমরা এদিকে চলে যাচ্ছি, আমাদের ঈশ্বরদানটা এদিকে, গদার পাশ দিয়ে আবার যাচ্ছি সার্কেল করে। যেমন বললাম, আমরা এর আগে কখনো আসিনি, একটা নতুন জায়গায় গেলে জিনিসটা জানতে হবে কোথায় কি আছে, তাই পুরোটা রাউন্ড মেরে ঘুরছি, তোমাদেরকেও ঘোরাচ্ছি, যার জন্য একদিন থাকা। না হলে যারা ডে ট্যুর করে আমাদের পক্ষে পসিবল না। আর রাত্রিটা থাকতে বেশ ভালো লাগছে। এখন একটু ঝড় ওয়েদার হচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। সোজা এলাম, এসেই দেখো গৌরনীতায় ধর্মশালা। এখানে তীর্থযাত্রীদের জন্য সুলভে থাকার ব্যবস্থা আছে। ঠিক আছে, গোবিন্দাস এক্সপ্রেস, সব জায়গায় এটা পাবে। আর এই যে এগুলো এসে অনলাইনের ব্যাপার নেই। উল্টো দিকেই নামহট্ট ভবন। আর এদিকে গেট, সকালে এই গেটটা দিয়ে ঢুকলাম। 4 নম্বর, এই যে এটা দিয়ে ঢুকেছিলাম সকালে, এদিক দিয়ে গেছিলাম, যেটা দিয়ে আমরা সকালে ঢুকলাম সেটা দিয়েই দেখাচ্ছি। চলো, অপারেটেড গাড়িগুলো টোটো টাইপের আছে যেগুলো ভেতরে। এরা বললে তোমাদেরকে যে ভবন বলবে, ঈশ্বরদান টিশ্বরদান যেখানেই যাও, ওখানে 20 টাকা পার হেড মতো নেয়, দিয়ে পৌঁছে দেয়। আমরা হাঁটতে বেরিয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি, সকালবেলা খুব টায়ার্ড লাগছিল। এখন আমরা হেঁটে হেঁটেই ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। আজকে যা পারছি। কাল ইচ্ছে ছিল একটু নবদ্বীপটা ঘুরবো, বাট সত্যি কথা রাবিটা পারছে না,
এখন একটু গরম গরম পড়ে আছে তো, ও পারছে না, শরীরটা খারাপ হয়ে যায়। শীতকালে ঠিক আছে, কখনো শীতকালে আসবো তখন ঘুরবো। এখনও এটা ফাইনাল না, জানি না কালকেই করব। তবে সকালবেলা গোশালাটা যাবো, ওটা তো দেখাবোই। আর যদি কিছু যাই দেখতে পাবে। এখন চলো এবার গীতা ভবন, লাইটে রিফ্লেক্ট করছে, যেন দেখতে পাচ্ছ না, এটা গীতা ভবন। এদিক দিয়ে সোজা গিয়ে এই যে গোবিন্দাস প্রসাদম, যেটা ওদিক দিয়ে দেখালাম। সকাল থেকে যে পার্কে হচ্ছিল, রাত্রেবেলায় ফাঁকা পাওয়া গেছে, রোদও নেই, থাকার এগুলোই অ্যাডভান্টেজ। এই পুরো জায়গাটা খুব সুন্দর। আস্তে পড়ে যেও না। হ্যাঁ, এটাই কথা, যে আমার বাড়ির সামনে এরকমই দোলনাটা আছে, কিন্তু আমার এখানে চড়ার শখ। হ্যাঁ, উল্টো দিকে এই যে বংশী ভবন, ওই বাচ্চাদের পার্কটা, এখানে আমি বসলাম। আজকে আমার এখানে ওই ওয়াকার ট্র্যাক দেখাচ্ছে, 5.5 কিলোমিটার হাঁটা হয়েছে, 10,000 স্টেপস। এমনি রোজ আমি এখন যে হাঁটি তাতে 5,000 স্টেপস হাঁটি, 3.5-4 কিলোমিটার, 5 কিলোমিটার হয়। কিলোমিটার হিসাবে বেশি না, তবে স্টেপস অনেক হয়েছে। অবশ্য টুকটাক টুকটাক মিলে আর একটু বসে হাঁপিয়ে গেছি। উঠছে এই যে, কী করতে গেল কে যেন, এলেন এই করতে। দেখো বাবা, বিশাল বডি বিল্ডার, পড়ে যাবে উল্টে, পা ঠেকে যাচ্ছে। সুদান চলে এলাম, পুরোটাই মোটামুটি ঘুরেছি, সব জায়গায় এগুলো দেওয়া আছে, অসুবিধা হবে না। চলো, তুই অসাধারণ, বারবার আসছি আর দেখাচ্ছি। সবাই বসে টসে আছি, যে জায়গাগুলো খুব সুন্দর। এই যে আমাদের ভবনের ঠিক সামনে, ঘরে গিয়ে বসলেও একই ভিউ, কিন্তু এখানে ইচ্ছা হলো একটু বসে আছি। এই যে উনিও দৌড়াচ্ছেন, বসে আছি। কালকেই তো বেরিয়ে যাবো, বেশ ভালো লাগলো আমার, কখনো আসেনি। তবে আমার মনে হয় রাত্রে স্টে করলে একটু ভালো জায়গাটাকে অনুভব করা যায়। সারাদিন তো ক্যাচার ব্যাচার লোকজন, এই যে শান্ত নিরিবিলি পরিবেশে থাকা, এটা একটা আলাদা ব্যাপার আছে, ভালো লাগলো। আবার আসার ইচ্ছা রইলো, অবশ্যই শীতকালে। এখনও সেভাবে গরম পড়েনি, আর রাত্রেবেলাটা তো বেশ ভালো, মানে এসির তো দরকারই নেই, ফ্যান চালালে একটা চাদরও দিতে হবে, তাই না? বেশ সুন্দর। আর এখানে হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি কিছু হলো না, তবে ঠান্ডা হাওয়া কোথাও একটা হয়েছে। আর এখানে এসে শুনলাম কালকে এখানে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে। এখন 9টা বাজে, চারিদিক দেখো ফাঁকা হয়ে গেল। ওইদিকে গদা ভবনের দিকটা একটু জমজমাট, হয়তো লোকজন আছে, বাট এদিকে কেউই আর সেরকম নেই। আমরাও চলে যাই, কেউ নেই তো কেমন অদ্ভুত লাগছে, ঘরে চলে যাই। যেগুলো আছে, প্রসাদের থালির প্রাইস, ব্রেকফাস্টের মেনু আর প্রাইস, সমস্ত কিছুই দেওয়া আছে। এটা রিসেপশন, এই যে এখানে আমরা প্রসাদ খেতে গেছিলাম। চলো, এই যে লিফট।